من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا. وقال النبي صلى الله عليه وسلم: تموتون كما تعيشون وتبعثون كما تموتون، أو كما قال النبي صلى الله عليه وسلم. দুরূদ শরীফ পড়ি, যেই দুরূদ নামাজে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ইফাদাতুল মুসলিমিন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলাহি মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুফতি শহীদুল্লাহ শরীয়তপুরী, দোয়া করি আল্লাহ ভাইয়ের হায়াতের বরকত দান করুক, সকলে বলি আমিন। দেগার আমন্ত্রিত হযরতে উলামায়ে কেরাম, বিশেষ করে যিনি আজকের আখেরি মোনাজাত পরিচালনা করবেন, গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন, ঐতিহ্যবাহী ঢালকা নগরের পীর হযরত মাওলানা মুফতি জাফর আহমদ দামাত বরকাতুহুম। দোয়া করি আল্লাহ হযরতের হায়াতে তৈয়বা তবিলা দান করেন, সকলে বলি আমিন। একটা মাহফিলের জন্য টাকা পয়সা, শ্রম, বুদ্ধি, পরামর্শ সব লাগে। যারা যেইভাবে এই মাহফিলে শরীক হয়েছেন, আল্লাহ যেন উত্তম প্রতিদান দান করেন, সকলে বলি আমিন। ছেলে তোমরা উঠো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সব দাঁড়াও, তোমরা পেছনে দাঁড়াও, আসো, সামনে আসো, সব আমার কাছে আসো, আসো, এটা আসো, তুমি ওই জায়গাটায় বসো, তুমি এদিকে আসো, আর এদিকে আসো, আর এদিকে আসো, এদিকে আসো, আরো এদিকে আসো, হ্যাঁ এবার বসো, এখানে বসো, তুমি আরো সামনে বসো, বাস 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 বাস, ওখানে বসো। শয়তান বেঁধে দিল আমাকে, বুঝলেন তো? আল্লাহ যেন কবুল করে, আল্লাহ সাহায্য করুক। টাকা পয়সা, শ্রম, বুদ্ধি, পরামর্শ যারা যেভাবে শরীক হয়েছেন, আল্লাহ তাদেরকে কবুল করুক, সকলে বলি আমিন। লম্বা আলোচনা করার নিয়াত করে আমি বসি নাই। ঢালকা নগরের পীর সাহেব হুজুর নসিহত করবেন, তার আগে কিছু সময় কাটানো দরকার।
তাই আপনাদের সামনে আমি বসেছি। অত্যন্ত সংক্ষিপ্তভাবে কয়েকটা বিষয় আপনাদের সামনে পেশ করতে চাই। আমার পর্দার আড়ালের মা বোন যারা মাইকের আওয়াজ শুনছেন, আল্লাহ যেন তাদেরকেও এই কথাগুলি শুনবার তৌফিক দান করেন। আমরা যারা এসেছি আলহামদুলিল্লাহ, একটা সময় এমন ছিল মাঠের মধ্যে যদি শ্রোতা না থাকতো তো কথা বলতে মন চাইত না। আল্লাহর মেহেরবানি এখন আর সেই অবস্থাটা আল্লাহ রাখেন নাই, আলহামদুলিল্লাহ। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ মাওলানা আশরাফ আলী থানভী নাফরাল্লাহু মাকাদা ভারতের কোন একটা প্রদেশে বয়ান করতে গেছেন। তো বয়ান করলেন 2.5 ঘন্টা, 1.25 ঘন্টা। বয়ান শেষ, তো হুজুর বাথরুমে যাবেন। সেই জমানায় তো বাথরুমটা ঘরের লগে লাগোয়া বাথরুমের আবিষ্কার তখনও হয়নি। বাথরুমটা স্বাভাবিকভাবে নজরের বাইরে একটু জঙ্গলে আর চর অঞ্চলে থাকতো, লোক চক্ষুর অন্তরালে। যত দূর গেলে আর লোক দেখা যায় না, সেই জায়গায় বাথরুমের ইন্তজাম। তো হুজুর বললেন আমার ইস্তেঞ্জা দরকার, তো একজনের বদনি ধরে দিয়ে হাঁটা দিচ্ছে। ছোট্ট একটা জামা পরে রওনা দিয়েছেন। উনি এমনি সারা ফারা পাঞ্জাবি করতেন, দেখতে অত বড় হুজুর দেখা যেত না। যাইতে যাইতে মাঝখানে কেন আশরাফ আলী ওয়াজ করে চলে গেল। 10 মাইল দূর থেকে হাইটে এলাম, কিন্তু আশরাফ আলীর ওয়াজটা শুনতে পারলাম না। তো হুজুর বলেন কাছে আসো, এখানে দাঁড়াও, আমি ইস্তেঞ্জা করে আসি, আশরাফ আলীর ওয়াজ তোমাকে শোনানো হবে। তো ঘুরে আসলেন। ঘুরে আসার পরে থানভী সাহেব বলেন আমি তাকে নিয়ে ঘরে গেলাম। যেই 2.5 ঘন্টা 1.25 ঘন্টা বয়ান করছেন মাঠে, অতটুকু সময় বয়ান করলেন ওই একজন শ্রোতার সামনে রেখা। সমস্ত মানুষগুলো আশ্চর্য হয়ে গেল, যেটা কি করে সম্ভব, কেন এটা করলেন? বলে 10,000 লোক যে আমার কথার উপরে আমল করবে, আমি আশরাফ আলী তো তা জানি না। হইতে পারে একজন লোক যদি আমার কথার উপরে আমল করে, তাহলে এটা আমার নাজাতের ওসিলা হয়ে যাবে। এই জন্য এই জাতীয় মজমাকে মনে করতে হয় নাজাতের ওসিলা। যদি আল্লাহ তৌফিক দিয়া দেয়, ছোট্ট একটা কথাও বান্দার হেদায়েতের রাস্তা খুলে দেয়। বুখারী শরীফের এক ঘটনা মনে পড়ে গেল, আপনাদেরকে শুনাই। আল্লাহ রাসূল একদিন এভাবে ওয়াজ করতেছেন, হঠাৎ করে দেখলেন একটা ছেলে ওই রাস্তা থেকে নবীর কথা শুনতেছে, কিন্তু শুনতে যে আছেন ছেলেটা মুসলমানের না, ইহুদির ছেলে। ইহুদির ছেলে কি মুসলমান হয়? তো তারা দেখতেছে, ও যে শুনতেছে। রাসূলুল্লাহ যখন বয়ান করতেন, রাসূলের অভ্যাস ছিল ডান দিক থেকে তাকাইতেন, দেখতে দেখতে বাম দিক পর্যন্ত যাইতেন। যত শ্রোতার দিকে রাসূলুল্লাহ নজর পড়ত, অতগুলি শ্রোতার কথা চেহারা নবীর পরবর্তী জীবনে মনে থাকতে। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর কয়েকদিন পরে সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা, ওই যে ইহুদির একটা ছেলে আমার মজমায় হাজির হইতো, ছেলেটা তো বহুদিন ধরে দেখি না রে, গেল কোথায়? সাহাবায়ে কেরাম খবর নিয়ে জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ছেলেটা প্রচন্ড অসুস্থ, বিছনায় পড়ে আছে, জ্বর, উঠতে পারেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমরা আমাকে একটু সহযোগিতা করো, ওর বাড়িটা আমাকে একটু চিনাইয়া দাও, আমি ওকে দেখতে যেতে চাই।
রাসূলুল্লাহ যদি কাউকে দেখতে যাবেন তাহলে এই বাড়ির মালিকের মনটা খুশি হবে না? সে বিদুর্বী হলেও তো খুশি। পয়গম্বর সাহাবায়ে কেরামকে নিয়ে দরজায় দাঁড়াইলেন। ইহুদি জিজ্ঞেস করে, পয়গম্বর আমি তো তোমাকে মানি না, আমার বাড়ির দরজার মধ্যে কেন হাজির হইলা, একটা বার বলবানি? মুহাম্মদুর রাসূল বললেন, ইহুদি ভাই, তোমার সন্তানটা আমার মসজিদের নববীতে যাইয়া মাঝে মাঝে মজমার বাইরে আমার কথাগুলি শুনতো, আমিও তারে দেখতাম, সেও আমাকে মাঝে মাঝে দেখতো, চোখে চোখে মহব্বতের ভাব হয়ে গেছে। এজন্য তোমার বাচ্চাটা দেখার জন্য মুহাম্মদ তোমার বাড়ি হাজির হয়ে গেছে। ইহুদি মনে মনে বড় আনন্দ, মুহাম্মদ নবী আমার বাড়ি আসছে। আল্লাহর পয়গম্বর আস্তে করে সামনে বাড়লেন, বাচ্চাটার কাছে যাইয়া আল্লাহর নবী বসলেন, চেহারার মধ্যে হাত রেখা আল্লাহর পয়গম্বর আবার দাঁড়ায় গেলেন। পয়গম্বর বলেন, এই সাহাবী, তোমরা একটু আমাকে পরামর্শ দাও, এই বাচ্চাটার একটা স্থায়ী উপকার করতে চাই। যদি কিছু টাকা পয়সা দেওয়া হয়, একটা সময় তা শেষ হয়ে যায়। যদি দুনিয়ার কোনো উপকার হয়, দুনিয়ার পরে আর তার কাজে লাগে না। নবী ডাকতে বলে, এই সাহাবী, আমার মন চায় ওরে একটু কালিমাটা পড়াইয়া জীবনের তরে মুসলমান বানাইয়া যদি কবরের যাত্রী বানাইতে পারতাম, তাহলে তার হায়াত সুন্দর হয়ে যাইত, ও পরকালে আমার জান্নাতি সাথী হয়ে যাইত। সাহাবীরা বললেন, পয়গম্বর কারণটা কি? বলে, ওই বাচ্চাটা আর দুনিয়ার মধ্যে বেশি সময় থাকবে না, বাচ্চার অবস্থাটা তেমন ভালো বোঝা যায় না। সাহাবীরা বললেন, ওগো সরকার, আপনি চলে যান, ওকে কালিমার দাওয়াত দেন। পয়গম্বর আরবি আলাইহিস সালাতু ওয়াসসালাম ছোট্ট বাচ্চার কাছে দাঁড়াইয়া মাটির মধ্যে বৈশা বরকতি হাত মাথার উপরে রেখা ডাক দিয়ে বলে, এই বালক, তুই একটু কালিমা পড়। ছোট্ট বাচ্চা বাবার দিকে তাকায়, বাবা কালিমা পড়বো না পড়বো না? বাবার পক্ষ থেকে কোনো জবাব নাই। আবার ডাক দিয়ে বলে, এই বালক, তুই কালিমা পড়। কিন্তু এবারও বাচ্চা কালিমা পড়ে না। ইমাম বুখারী তার কিতাবের মধ্যে ঘটনা উল্লেখ করেছেন, আল্লাহর পয়গম্বর এবার বাচ্চার দিকে তাকাইয়া আওয়াজটা আর একটু জোরে করে ফেললেন, ডাক দিয়ে বলে, এই বালক, তোমারে না বললাম কালিমা পড়ো? সময় কিন্তু বাকি নাই, আর সময় হায়াতে তুমি পাইবা না। পয়গম্বরের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিলেন, আর বাবারে ডাক দিয়ে বলে, রে বাবা, দেখলে তো মদিনার মুহাম্মদ কি বললো? আল আমিন তো কোনদিন মিথ্যা বলে না রে বাবা। ও বাবা, দয়া করো, একটু আমাকে কালিমা পড়ার সুযোগ দাও। মুহাম্মদ যখন বইলা ফলাইছে, এই দুনিয়ায় আর থাকার অবস্থাটা আমার হবে না। বাবা গো, কবরের যাত্রী হইতে চাই, কিন্তু মুসলমান হইয়া মরতে চাই। ছোট্ট বাচ্চার দিকে তাকাইয়া বাবা বললেন, তোমার যা মন চায় তা করো, আমাকে প্রশ্ন করো না। ছোট্ট বাচ্চা নবীর দিকে তাকাইয়া আনন্দের একটা মুস্কি হাসি দিয়া বলে, নবী রে,
আপনার কালিমা পড়া শুরু করলাম, বন্ধু যেন সমাপ্ত করার সুযোগ দেয়া। বাচ্চা কালিমা শুরু করলো, যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শব্দটা বলে ফেললেন, আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে বললেন, এই সাহাবীরা, দেখলানি ওই যে আজরাইল তার জানটা কবজ করে পবিত্র বানায়া আসমানে চলে গেছে। বাচ্চাটা পবিত্র হয়ে গেছে। ওর বাবার একটু বলো, ওর বাবা যেন ওর গায়ের মধ্যে হাত না লাগায়। সাহাবায়ে কেরাম বলেন, ওগো সরকার, এইটা তো তার বাবা, কেন ওর গায়ের মধ্যে হাতটা লাগাবে না? বলে, সাহাবী তুমি কি বুঝো না, এই মাত্র বালকটা কালিমা পড়া পবিত্র হইয়া কবরের যাত্রী হইতে চায়, ওর বাবাটা নাপাক, নাপাক বাবার হাতটা পাক বালকের গায়ে লাগুক। আমি মুহাম্মাদুর রাসূল তা চাই না। মদিনার বাজারে যাও, কাফনের কাপড় ক্রয় করো, ঘোষণা লাগায়া দাও, ওর জানাজা না পড়া আমি নবী বাড়িতে রওনা দিতে পারি না। আল্লাহু আকবার। ये आज किसी को नहीं मालूम के मोमेन कारी नजर आता है हकीकत में कुरान। রবের সাথে বান্দার যখন ভাব লাগা যায়, ছোট্ট একটা নেকের কাজে যদি বান্দা অংশগ্রহণ করে, ওইটা তার নাজাতের ওসিলা হয়ে যায়। করা ঠিক না বেঠি? এজন্য মালিক ডাক দেয়া, আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এই আল্লাহর গোলাম রে, দুনিয়ার মধ্যে তোমরা যতদিন বেঁচে থাকবা, ছোট নেকের কাজ করবা, বড় নেকের কাজ করবা, ফরজ আদায় করবা, সুন্নাত পড়বা, মুস্তাহাব আমল করবা। ছোট্ট একটা নেকও যদি বন্ধুর কাছে দামি হয়ে যায়, ওইটা কিয়ামতের নাজাতের ওসিলা বন্ধু বানায়া দেয়। কথা ঠিক না বেঠি? এজন্য হায়াত কার আমলের মাধ্যমে কে দামি হবে, এইটা বান্দা বলতে পারে না। লক্ষ মানুষ, আগামী পরশুদিন গৌহাটাঙ্গা মাদ্রাসার শেষ মাহফিলের দিন, আলহামদুলিল্লাহ এশার নামাজের পরে আমার বয়ান, কমপক্ষে লোক থাকবে মাঠে 1 লাখ, ঘোরাঘুরিতে আরো 2 লাখ। যখন আমরা গৌহাটাঙ্গা বয়ান করি, কমপক্ষে মাঠে 1 লাখ লোক বসে থাকে। আলহামদুলিল্লাহ। কোন দিনের হায়াতের কোন আমল আল্লাহর কাছে দামি হয়ে যাবে, এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। কথা ঠিক না বেঠিক? এজন্য আমি দেখলাম ইফাদাতুল মুসলিমিনের একটা প্রজেক্ট, মুসলমানদের সন্তানদেরকে স্কুলের সিলেবাসের মাধ্যমে নেককার বানানোর একটা পথ তারা গ্রহণ করছে। এজন্য আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তারই আলোকে অল্প সময় কথা বলব। হুজুর আসলে আমি ছেড়ে দেব, যদি এখনো আসে এখনো ছেড়ে দেব। লম্বা বয়ানের আসক্তিও নাই, শখও নাই। বলছিলাম আপনাদেরকে, এই পৃথিবীতে একজন নবী আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠানোর সিদ্ধান্ত নিলেন, কিন্তু আল্লাহর আরেকটা সিদ্ধান্ত যে বাবার মাধ্যমে তাকে দুনিয়ায় পাঠাবেন না। ওই নবীর নামটা বলতে পারবেন আপনারা? বলেন তো কি নাম? হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা আলাইহিস সালামের কি বাবা ছিল? কথা বলেন, বাবা ছিল? তো ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় আসবেন, তো আল্লাহ মারিয়াম আলাইহিস সালামকে বলে, মারিয়াম তোমার গর্বে আল্লাহ একটা নেক সন্তান দান করবে। আল্লাহ কি কয়, এটা কোনো সম্ভব নাকি? আমার তো স্বামী নাই। মালিক ডাক দেয়া বলে, মারিয়াম আমার আল্লাহ যদি চায় স্বামী ছাড়াও সন্তানের মালিক বানাইতে পারে। তার একটা কুদরতি নিজাম আল্লাহ দুনিয়ায় তোমার মাধ্যমে কিয়ামত পর্যন্ত
বাকি রাখতে চায়। মারিয়াম বলে, আল্লাহ মানুষ তো বদনাম করবে। আল্লাহর পক্ষ থেকে জবাব, এই মারিয়াম, যেই আল্লাহ স্বামী ছাড়া গর্ভের মধ্যে সন্তান দান করতে পারে, ওই আল্লাহ তোমার ইজ্জতের দায়িত্ব নিতে পারে। কথা ঠিক না বেঠি? এজন্য আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হয়ে যায়, কুদরতি মুআমালা, মারিয়াম বাচ্চা জন্ম নিবেন, সময় হয়ে গেছে। মালিক রে বলে, মালিক আমার, লোকালয়ে যদি বাচ্চা জন্ম হয়, গ্রামের মানুষ এইবার কি বলবে, কি করা যায়? ওই পাহাড়ের কোনায় চলে যাও। আল্লাহ খাবো কি? বলে, যাওয়ার দায়িত্ব তোমার, কি খাইবা কি করবা সেই দায়িত্ব আমি আল্লাহ নিজের কুদরতি হাতে নিয়ে নিলাম। বসছে পাহাড়ের কোনায়। মারিয়াম, দেখো তো এটা কি? বলে, এটা গাছ, খেজুর গাছ। গাছটা ধরো। আল্লাহ, গাছ তো মরা, ধরলে কি হবে? বলে, মরা গাছে হাত লাগাও, আমার আল্লাহ জিন্দা বানায়া দেয়। গাছ মৃত্যু, ধরলেই জিন্দা হয়ে গেছে। আল্লাহু আকবার। মৃত্যু গাছটা জিন্দা হয়ে যায়। মারিয়াম তাকায় দেখেন খেজুর হয়ে গেছে। খেজুরটা পাকতে কোনো সময় আল্লাহ নেয় না। তাকায় দেখে খেজুর পাইকা একেবারে টকটকে লাল হয়ে গেছে। মারিয়াম বলে, আল্লাহ, খেজুর গাছে খেজুর হলো, খেজুর পাকলো, আমার তো লাভ নাই, কারণ ওই গাছে উঠার মতো কোন মানুষ আমার সামনে নাই। আল্লাহ বললেন, মারিয়াম, গাছের গোড়াটা ধরে তুমি একটু ধাক্কা মারো। মারিয়াম বুঝাইতে চায়, আল্লাহ, এত বড় গাছের গোড়া ধাক্কা মারলে আগা তো নড়বে না, খেজুরও পড়বে না। আল্লাহ বুঝাইতে চায়, মারিয়াম, খেজুর গাছের গোড়া ধরে ধাক্কা মারা তোমার কাজ, আর আসমান থেকে নাড়া লাগাইয়া খেজুর ফালানোর দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে নিয়ে নিলাম। খেজুরও পড়লো, পানিও পেলো, খাওয়াও হলো, বাচ্চাও প্রসব হয়ে গেল। এখন বাচ্চা নিয়ে যাবে কোথায়? লোকালয়ে। মারিয়াম বলে, আল্লাহ, বড় লজ্জা হচ্ছে, এই বাচ্চাটা নিয়ে মানুষের সামনে কেমনে দাঁড়াবো? বলে, তোমার কিচ্ছু বলতে হবে না, তুমি যখন লোকালয়ে যাবে এই বাচ্চাটাকে তুলে ধরে বলবে যে ওই কথা বলবে, আমার কিছু শেখাও না। মারিয়াম জবাব দেয়, আল্লাহ, একদিনের বাচ্চা কি কথা বলতে পারবে? আল্লাহর পক্ষ থেকে সান্ত্বনার জবাব, যেই আল্লাহ বাবা ছাড়া সন্তান জন্ম দিতে পারে, ওই আল্লাহ একদিনের বাচ্চার জবান খোলাইতে পারে না পারে না? আওয়াজ দিয়ে বলেন, পারে না পারে না? আমার আল্লাহ সক্ষম, আর দুনিয়ার সব অক্ষম। পৃথিবীর সব মানুষ জানা পারে, আমার আল্লাহ তা পারেন। মাশা আল্লাহু কান, লাম ইয়াশা লাম ইয়াকুন। আল্লাহ যা চায় তা হয়, আল্লাহ যা চায় না তা কেউ করতে পারে না। মানুষের কত চাহিদা, এই করবে সেই করবে, সামনে যাবে পিছনে যাবে, মৃত্যু পর্যন্ত সব কিছু অটুট থাকবে। রাত যদি না চায় তো মুহূর্তের মধ্যেই তা ছিন্ন ভিন্ন হয়ে যায়। কথা ঠিক না বেটি? সরকারে দো আলম নবী বুঝান, এই যে বাচ্চারা নিয়ে মারিয়াম যখন লোকালয়ে চলে গেছে, গ্রামের মানুষগুলো ডাক দিয়া বলে, মারিয়াম রে, তোমার বাবা তো জীবনে কোনোদিন জিনাকার ছিল না, মায়ের ব্যাপারে খারাপ রিপোর্ট নাই, কোথাও থেকে হাওলাত করে একটা অবৈধ বাচ্চা নিয়ে বাড়িতে আসলা, লজ্জা শরম কি নাই? মারিয়াম চোখ ডাক দিয়া বলে, এই আল্লাহর গোলাম, ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা, আমি তো রোজাদার, কথা বলতে পারবো না। সেই জমানায় রোজা রাখলে কথা বলা যাইত না। আমরা যেরকম না খেয়ে রোজা রাখি, ওই জমানার রোজার একটা নিয়ম, রোজাদার কথা বলতে পারে না। মারিয়াম বলে, আমার কাছে জিজ্ঞেস করো না, ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা। বলে, কে বলবে? বলে, ছোট্ট বাচ্চা ইশারা করছেন, বাচ্চা জবান আল্লাহ খুলে দেয়।
বাচ্চা ডাক দিয়ে বলে ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা। এই আল্লাহর গোলাম রে, আমি আল্লাহর বান্দা ঈসা। শুধুমাত্র আদিয়াতের কাতারের মধ্যে আল্লাহ আমার নামটা লেখায় নাই, আল্লাহ আসমান থেকে সিদ্ধান্ত কইরা 1-2 লক্ষ নবীর কাতারে নির্বাচন কইরা আমার নামটা ও সেই লিস্টে লেখায়া দিছে। আল্লাহু আকবার। কারণ নবী এটা চেষ্টা করে হওয়া যায় না, হারাজও চেষ্টা করে কেউ নবী হইতে পারে না, চেষ্টা করে হাফেজ হওয়া যায় না, চেষ্টা করলে আলেম হওয়া যায় না, চেষ্টা করলে ইলমে নববীর খাজানার মালিক হওয়া যায় না। আল্লাহ যার উপরে দয়া করেন ওই মানুষটাই হাফেজ আর আলেম হয়ে যায়, ওই মানুষটা ইলমে নববীর ভান্ডার পায়। আল্লাহ যার উপরে দয়া করেন ওই লোকটা এই নবুয়তের লিস্টে নাম লেখাইতে পারে। করা ঠিক না বেঠি? এটা নির্বাচিত। একই সাথে হাফেজখানায় ভর্তি হয়েছে 50 ছাত্র, এর মধ্যে 20 জন হাফেজ হয়, 30 জন পড়ালেখা ছেড়ে যায়। কথা ঠিক না বেঠি? বুঝুন, হাফেজ হয় না কয় কেন? কয় পলাই গেছে গা। আরেকজন হয় না কেন? কয় টেম্পু চালায়। আরেকজন হয় না কেন? কয় বাপ মা ভালো না। আরেকজন হয় না কেন? কয় কোনো কাজ কাম নাই, ও পড়ালেখা মনে থাকে না। পড়ালেখা 29 পারা পড়ছে তারপরও পলায় গেছে। এইরকম বুড়ি বুড়ি হাফেজের প্রমাণ আছে। মিশকাত শরীফ পড়ছে, 1 বছর পড়লে দাওয়া হয়ে যায়, পড়তে পারে না। কারণ কি? কারণটা কি? বলে এটা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। আমার আল্লাহ যাকে চায় ওর সিনাটা ইলমে নববীর জন্য রিজার্ভ করবেন। ওই ব্যক্তির দিলের মধ্যে ইলমে নববীর নূর দ্বারা আল্লাহ ভরে দেয়। সবার ভাগ্যে আলেম হওয়া জুটে না। এজন্য আল্লাহ বলেন আল উলামা, আল্লাহ নবী বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। দুনিয়ার মধ্যে যাদের সিনার মধ্যে আল্লাহ এই কোরআনের জ্ঞান আমানত রাখছে, ওই মানুষগুলোকে নবীদের ওয়ারিস বলে আমার আল্লাহ ঘোষণা করছেন। কথা ঠিক না রে? ঠিক। এজন্য মালিকের ঘোষণা, যালিকা ফাজলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। আমি যাকে চাই তারে হাফেজ বানাই, আমি যাকে চাই তার সিনার মধ্যে 30 পারা কোরআন আমানত রেখে দেবে। ঈসা নবী ডাকতায়, আরে গোলাম আয়, গোলাম আয় আয় রে। ঈসা নবী ডাকতায়, ও গোলাম মেহেরবানি করে তোমার কাছে বলতে চাই, আসো আল্লাহর গোলাম রে। ঈসা পয়গম্বর আল্লাহকে ডাক দিয়া বলেন, এই পয়গম্বর শুনছনি, আমি শুধু বান্দা না, আল্লাহ আমাকে নবী বানাইছেন, সাধারণ নবী বানান নাই। আমাকে আসমান থেকে নতুন ধর্মের বাহক বানায়া আল্লাহ পাঠাইছে। এই যে ঈসা নবীর জন্ম হলো, হাসপাতালে যাওয়ান লাগছে। কথা কম না কেন? হাসপাতাল আপনাকে এখন একটু 2 হাত তুলে, 2 হাত তুলে 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 জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তো বাহরহাল ঈসা আলাইহিস সালাম জন্ম নিলেন বাপ ছাড়া, হাসপাতাল ছাড়া, নার্স ছাড়া, সিজার ছাড়া। ল্যাংড়া হলেন না, লুলা হলেন না, অন্ধ নাই, বোমা নাই। এই জন্য ঈসা নবীর জন্মের পরে আল্লাহর কাছে দোয়া করে, আসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআতু হাইয়া। আসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআতু হাইয়া। ও বন্ধু আমার, সালামতির জন্ম আপনি দিলেন, আমার জন্মের ল্যাংড়া বানান নাই, লুলা বানান নাই, অন্ধ বানান নাই। আমি বড় খুশি, কোন হাসপাতালের নার্স দ্বারা আমার মায়ের পেটটা কাটন লাগে নাই। কুদরতি খেজুর খাওয়াইয়া, পাহাড় থেকে কুদরতি ঝর্ণার পানি দিয়া আমার মাকে গোসল করাইয়া আমাকে জন্ম দিলে। এমন জন্ম দুনিয়ায় সবার ভাগ্যে জুটে না রে। আল্লাহ আপনার কাছে দোয়া করি, আল্লাহ
জন্ম যেরকম নিরাপত্তার সাথে সুন্দর দিলেন, আমার মরণটা যেন সুন্দর হয়, কারণ মরণ সুন্দর হইলে হাসর সুন্দর হয়। আপনার কাছে বাড়াইয়া আরো দুইটা জিনিস চাইলাম, জন্ম যেরকম সুন্দর মরণটা সুন্দর দিয়েন, যেন হাসরটা সুন্দর হয়ে যায়। শুধুমাত্র জন্ম সুন্দর হইলে মানুষের হায়াত সুন্দর হয় না। হায়াত যদি সুন্দর না হয় তো মরণ সুন্দর হয় না। মরণ যদি সুন্দর না হয় তো পুনরুত্থান তার সুন্দর হয় না। ঈসা নবীর দোয়ার মধ্যে কথাগুলি বললেন। আল্লাহর কাছে ঈসা নবীর বক্তব্যটাই এত পছন্দ হলো যে ঈসা পয়গম্বরের বক্তব্যটাকে আল্লাহ নিজের কালাম বানায়া, নিজের কথা বানায়া, ওহী বানায়া জিবরিল আমিনের মাধ্যমে, আমাদের কোরআনের মাধ্যমে নবীকে জানায়া দিলেন। আল্লাহু আকবার। পয়গম্বরকে বুঝায়া দিলেন, ওগো সরকার, ঈসা নবীর দোয়াটা আমি আল্লাহর কাছে পছন্দ, এই জন্য আমার এই দোয়াটা আপনার কোরআনে দিয়া দিলাম। যখনই আপনার বান্দার, আপনার উম্মতের কোন সন্তান পেটের মধ্যে আসবে তো বলবে, আল্লাহ আমার সন্তানটাকে আপনি সালামতির জন্ম দেন, ল্যাংড়া বানায়েন না, লুলা বানায়েন না, অন্ধ বানায়েন না, বোবা বানায়েন না। মালিকের কাছ থেকে যদি পাশ করাইতে পারে, হাসপাতালে আর একজনের পুরুষের পেট দেখাইয়া বাচ্চা জন্ম দেওয়ান লাগবো না, কারণ এটা মালিকের সিদ্ধান্ত করা ঠিক না বেঠি। বুখারী শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আনা ইন্না যন্নি আব্দি বি, বান্দা আমার সাথে যেরকম ধারণা করবে আমি বান্দার ওইভাবে চালাবো। স্ত্রী বন্ধা, স্বামী শুনছনি, টাকা পয়সা ভালো করে কামাও। আলট্রাসাউন্ড করেছিলাম, বাচ্চার ওজন বেড়ে গেছে, সিজার ছাড়া কাজ হবে না, এত কষ্ট আমি সহ্য করতে পারবো না। কথা ঠিক না বেটে? 50,000 পাঠাও, আলাদা রাখো। জন্ম হওয়ার আগে মাত্র পেটে আইছে, তখন যদি মা তুমি নিয়াত করো সিজারের, তো আল্লাহ তো আর একজন পুরুষ ডাক্তারের মাধ্যমে তোমার পেট না ফাইরা তোমার বাচ্চা দুনিয়ায় আনবে না। আর যদি তুমি তাহাজ্জুদের কাতারে দাঁড়ায় যাও আর মালিক রে বলো, মালিক রে দুনিয়ায় কত সন্তান দিলা, মা 13 পায় না, আমার সন্তানটাকে দয়া করে তুমি নেককার বানাও, আমার সন্তানটাকে তুমি নেককার বানাও, আমার সন্তানটাকে তুমি ল্যাংড়া লোলা থেকে বাঁচাও, অন্ধ বোবাত্ব থেকে বাঁচাও। ল্যাংড়া সন্তান দিও না, বোবা দিও না, আর অন্ধ বানায়ও না। যদি বন্ধুর দরবারে কবুল হইয়া যায়, বিনা চিন্তায় ঘরের মধ্যে ব্যথা উঠবে, বারান্দায় যাইতে যাইতে বাচ্চা প্রসব হইয়া যায়। কথা ঠিক না বেঠি? এই জন্য বাচ্চা যখন গর্ভে আসবে তো রবের পক্ষ থেকে সিদ্ধান্ত, বাচ্চার মা, বাচ্চার বাবা আল্লাহর কাছে দোয়া করে। এখন তো আমাদের মতো মৌলবী তারাও আল্লাহর কাছে দোয়ার কথা ভুলে গেছে, দোয়া করার সময় নাই। মোতামিম মাদ্রাসা চালায় তো হুজুর গো বলে, হুজুর আপনি দোয়া করেন, হেতে ট ট করে ঘুরে নামাজটা পড়লে যে 2 মিনিট দোয়া করবে এই সময় নাই।